নো ফেল একটা রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। রসমালাই তৈরি করার জন্য প্রথমেই একটা বড় সাইজের মুরগির ডিম একটু সময় নিয়ে ফেটিয়ে নিব একটা মিক্সিং বল। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। আর 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। আর সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন একদম হাত দিয়ে ডলে ঘিয়ের সাথে গুঁড়া দুধ ভালো করে মিক্স করে নিয়েছি। আর যেই পর্যায়ে এই গুঁড়া দুধ এভাবে হাতে মুঠো করা যাবে, আবার একটু চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে গুঁড়া দুধের সাথে ঘিটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা পুরাটাই এর মধ্যে দিয়ে দিব এবং একটা ডো তৈরি করে নিব। আর হ্যাঁ, অবশ্যই ডোটা কিন্তু একটু আঠালো করে তৈরি করতে হবে, একটু নরম করে, কারণ এটা রেস্টে রেখে দিলে আরও কিছুটা টাইট হয়ে যাবে এবং মিষ্টি তৈরি করার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করব। আর মালাই তৈরি করার জন্য 1 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, সাথে আরও 1/4 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এই পর্যায়ে এই দুধের সাথে আর কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি। এখন নেড়েচেড়ে মিক্স করে জাল করে নিতে হবে। যখন বলক চলে আসলো ওই পর্যায়ে আমি এটাকে এক সাইডে ঢেকে রেখে দিয়ে ফিরে আসছি মিষ্টির ডোয়ের কাছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট করে ডো নিয়ে তারপরে মিষ্টির বলগুলোকে তৈরি করে নিই। আর এই মিষ্টির বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে এই বলের গায়ে কোনো ফাটল না থাকে। আমি কাছ থেকে একটা বল দেখিয়ে দিচ্ছি যে কতটা মসৃণ করে এই বলটা তৈরি করে নিতে হবে। এখন যেহেতু তৈরি করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একবার বলক তুলে নিয়ে তারপরে আমি কিন্তু ব্যবহার করব। ঠান্ডা মালাইয়ের মধ্যে কিন্তু মিষ্টির বলগুলো দেওয়া যাবে না। যখন বলক চলে আসছে ওই পর্যায়ে মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে সাথে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম ফ্লেমে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না। তারপরে হচ্ছে প্রায় 3 মিনিটের মতো মিষ্টিটাকে জাল করে নিতে হবে। এর মধ্যে কিন্তু মিষ্টিটা ফুলে প্রায় ডাবলের মতো হয়ে যাবে। তো ঢাকনা লাগিয়ে ঢাকনার গায়ে যে ছিদ্রটা সেটাও কিন্তু বন্ধ করে দিলে আরও বেশি ভালো হয়। আমার প্রায় 3 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে অ্যাড করে দিব চিনি। আর রসমালাইয়ের মধ্যে যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন ওই আন্দাজ করে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। আমি প্রায় 7 টেবিল চামচের মতো চিনি এখানে ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে একদম আলতো করে মিষ্টিটাকে একটু উল্টে পাল্টে তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই পর্যায়ে আমি নামানোর পূর্বে জাস্ট 1 চা চামচের মতো ঘি ছড়িয়ে দিয়েছি, এতে করে এই মিষ্টি থেকে একটা রাজকীয় ফ্লেভার আসে। আমার মিষ্টিটা এখন তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরম গরম ঢেকে 6 ঘন্টা বা 5 ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে পরিবেশন করে নেব।